দেখো, এখন আমরা অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি, ঠিক আছে, সেটা জানবো। দেখো, আমি সূত্রগুলো লিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্নও দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে আমরা সূত্র জানবো, ঠিক আছে। দেখো, আচ্ছা, আরেকটা কথা যে অসদৃশ মানেটা কি বা সদৃশ মানেটা কি, আমি কিন্তু একটু আগে কিছু মিনিট আগে বুঝিয়েছি বেসিকের মধ্যে, ঠিক আছে। মৌলিক জ্ঞানের মধ্যে আমি বুঝিয়েছি সদৃশ কোনটা আর কোনটা অসদৃশ। দেখো, সদৃশ করব মানে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। এখানে এই প্রশ্নটির দিকে খেয়াল করো। এটা একটা অসদৃশ, এটা অসদৃশ, এটা অসদৃশ, মানে একে অপরের অসদৃশ, ঠিক আছে। মানে একা একা তো অসদৃশ হতে পারে না, মানে এই তিনটি একে অপরের অসদৃশ। দেখো, অসদৃশ কথাটির মানে হচ্ছে যে দশমিক বিন্দুর পর প্রতিটির ক্ষেত্রে, মানে এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, ঠিক আছে, মানে দশমিক বিন্দুর পর প্রতিটির ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে তোমার আবৃত্ত অঙ্কের সংখ্যা এবং অনাবৃত্ত অঙ্কের সংখ্যা মানে প্রতিটির ক্ষেত্রে ভিন্ন, এক নয়, ঠিক আছে। আর সদৃশ কথাটার মানে হচ্ছে যদি দশমিকের পরে, মানে ধরো এইটার ক্ষেত্রে, দশমিক বিন্দুর পরে এইটার ক্ষেত্রে যদি দুটি অনাবৃত্ত অঙ্ক থাকে এবং বাকি দুটিও যদি আবৃত্ত অঙ্ক থাকে বা সমান সংখ্যক। আচ্ছা, আমি সহজভাবে বোঝাই, দেখো, ধরো এইটার ক্ষেত্রে দশমিকের পরে তোমার যতগুলো অনাবৃত্ত অঙ্ক আছে, ঠিক আছে, এবং যতগুলো আবৃত্ত অঙ্ক আছে ঠিক ততগুলোই এইটার ক্ষেত্রেও আছে এবং এটার ক্ষেত্রেও আছে, তাহলে আমরা তিনটিকে সদৃশ বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি মানে তিনটির ক্ষেত্রে একরকম না থাকে তাহলে তাকে বলা হয় অসদৃশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ দশমিকের পরে প্রতিটির ক্ষেত্রে, ঠিক আছে, তোমার সমান সংখ্যক আবৃত্ত অঙ্ক এবং অনাবৃত্ত অঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তখনই আমরা তাকে বলতে পারবো বা তাদেরকে বলতে পারবো সদৃশ, ঠিক আছে। দেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এই অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে, সরি, দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমার অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জানতে হবে, ঠিক আছে। এটা করতে না পারলে কিন্তু তুমি যোগ করতে পারবে না, বিয়োগ করতে পারবে না, ঠিক আছে। যোগ বিয়োগ করার জন্য সদৃশ করার নিয়ম জানতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে বিস্তারিত বোঝাবো, যখন যোগ করব বিয়োগ করব তখনও বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সূত্রটি দেখে নিই। দশমিকের পরের অংশে কতটি অনাবৃত্ত অঙ্ক বসবে ও কতটি আবৃত্ত অঙ্ক বসবে সেটা হিসেব করতে হবে। অনাবৃত্ত ও আবৃত্ত অঙ্কের সংখ্যা হিসেব করতে হবে। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হিসেব করে তাদের মধ্যে সর্বোচ্চ মানটি নিতে হবে। আর আবৃত্ত অঙ্ক সংখ্যা হিসেব করে তাদের লসাগু যত হবে সেই মানটি নিতে হবে। সর্বশেষে সর্বোচ্চ সংখ্যা যত পাবো ততটি অনাবৃত্ত অঙ্ক বসাবো, আর লসাগু যত পাবো ততটা আবৃত্ত অঙ্ক বসাবো, মানে ততগুলো, ঠিক আছে। দেখো, এই সূত্রটাকে যদি আমরা মানে একটু চিত্রের মাধ্যমে মানে উপস্থাপন করি তাহলে এইরকমভাবে তুমি করবে, ঠিক আছে। একটা বক্স আঁকাবে বা না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনাবৃত্তির হিসেব করবে এবং এখানে আবৃত্তির হিসেব করবে। আবৃত্তির হিসেবের ক্ষেত্রে লসাগুর মানটা নিতে হবে, আর অনাবৃত্তির হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ মানটা নিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মানে এটা তো আমি পড়ে শোনালাম, এখন আমি তোমাদেরকে বিস্তারিত প্রয়োগ দেখাবো, ঠিক আছে। এখন এটা তোমাদের মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে। এটা শুধু সূত্র, ঠিক আছে। এটা মনে রাখতে পারো মানে ভালো হবে, কিন্তু আমি অঙ্কে যেভাবে করাবো সেইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। দেখো, আমরা এখন এই যে এইটাকে মানে তোমার সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিণত করব, ঠিক আছে। দেখো, দেখো, এই যে দেখো, এই তিনটিকে মানে একই রকম করব, মানে দশমিকের পরে সমান সংখ্যক আবৃত্ত অঙ্ক এবং অনাবৃত্ত অঙ্ক বানাবো প্রতিটির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে একটু স্যাম্পল দেখিয়ে দিই, মানে ওই যে কথাটা বললাম যে দশমিকের পরে সমান সংখ্যক আবৃত্ত অঙ্ক থাকবে এবং সমান সংখ্যক অনাবৃত্ত অঙ্ক থাকবে মানে প্রতিটির ক্ষেত্রে। আমি তোমাকে একটু স্যাম্পল দেখাই, মানে অঙ্কগুলো মানে সদৃশ করার আগে আমি একটু স্যাম্পল দেখাই, ঠিক আছে। আমার কথাটার যৌক্তিকতা প্রমাণ করি। দেখো, 5 দশমিক মানে দশমিকের পরে হিসেব হবে। দেখো, এইটার মানে এই যেগুলো কিন্তু সদৃশ করা মান, ঠিক আছে। এইটার সদৃশ করা মান এইটা, এটার ক্ষেত্রে আবার এইটা, এটার ক্ষেত্রে এইটা, মানে এই যে এইটা, 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 এরা হচ্ছে সদৃশ মানে সদৃশ করা রূপ, ঠিক আছে। দেখো, দশমিকের পরে এইটার ক্ষেত্রে কয়টা অনাবৃত্ত অঙ্ক আছে, কয়টা আবৃত্ত আছে। দেখো, 6 6, মানে 6-এর উপর পৌনঃপুনিক নেই, দুটো 6-এর উপর পৌনঃপুনিক নেই।
দেখো এই দুটো তার মানে অনাবৃত্ত অঙ্ক, তাই না? মনে রাখো কিন্তু দুটো অনাবৃত্ত অঙ্ক আছে এখানে। তারপরে দেখো 6-এর উপর পৌনঃপুনিক আছে এবং শেষের 6-এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত যত সংখ্যা আছে প্রতিটির ক্ষেত্রেই পৌনঃপুনিক হবে। দেখো তার মানে কি 1 2 3 4 5 6, মানে 6টা 6-এর ওপর পৌনঃপুনিক আছে, তার মানে কি আবৃত অঙ্ক সংখ্যা 6টি। তুমি এখন হিসেব করে দেখো, এটার ক্ষেত্রেও দশমিকের পরে 2টি করে অনাবৃত অঙ্ক আছে আর 6টি করে আবৃত অঙ্ক আছে। আবার দেখো এটার পরেও 2টি অনাবৃত অঙ্ক আছে, মানে দশমিকের পরে আবার দশমিকের পরে 6টি আবৃত অঙ্ক আছে, ঠিক আছে? দেখো ঠিক এই কথাটি আমি বলেছিলাম যে দশমিকের পরে সমান সংখ্যক আবৃত অঙ্ক থাকবে এবং সমান সংখ্যক অনাবৃত অঙ্ক থাকবে সবার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা তাদেরকে বলতে পারবো সদৃশ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো ওই কথাটি। এখন আমি মানে সদৃশে পরিণত করব, দেখো একদম সবচেয়ে সহজে। দেখো তোমরা নিয়মটা ভুলে যাও, ঠিক আছে? আমি যেভাবে মুখে বলবো, ঠিক আছে, সেইভাবে তোমরা মনে রাখবে। দেখো এইটার ক্ষেত্রে বাই যেখানে লিখেছি, দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে তোমার অনাবৃত্ত অঙ্ক কয়টি আছে এইখানে লক্ষ্য করো, এইখানে না কিন্তু, এটা কিন্তু আমরা বানাবো, মানে এটা আমরা বের করব, ঠিক আছে? এইখানে লক্ষ্য করো, দশমিকের পরে দেখো 5 দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক কয়টি আছে, মানে পৌনঃপুনিক বিহীন অঙ্ক কয়টা বা সংখ্যা কয়টা? একটাও না, তাই না? তার মানে কি এই যে দেখো এখানে শূন্য লিখবো, ঠিক আছে? এখন দেখো এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টি? দেখো 3-এর উপর শুধু পৌনঃপুনিক নেই, তার মানে একটি অঙ্ক আছে যার উপর পৌনঃপুনিক নেই, মানে এটা অনাবৃত্ত অঙ্ক। তার মানে কি এই যে দেখো 1 লিখলাম, ঠিক আছে? এইভাবে তোমরা লিখবে। এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে 7 8 এই দুটোর উপর পৌনঃপুনিক নেই, তার মানে কি এই দুটো অনাবৃত্ত। দেখো আমরা কিন্তু অনাবৃত্তের হিসেব করছি, ঠিক আছে? তার মানে এখানে আমরা 2 লিখলাম। দেখো 0 1 2 এগুলো হচ্ছে অনাবৃত্তের সংখ্যা বা অঙ্ক সংখ্যা কিসের পরে? দশমিকের পরে। দেখো 0 1 2 এদের মধ্যে সর্বোচ্চ মান কোনটা? দেখো তো 2, তাই না? দেখো 2কে আমরা মানে হিসেবে নিয়েছি, সর্বোচ্চ মান সমান 2 লিখেছি। এখন আমরা আবৃত্তের হিসেব করব। দেখো দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টার উপরে? এটার ক্ষেত্রে দেখো তো একটার উপরে, মানে একটা অঙ্কের উপর বা একটা সংখ্যার উপর, তাই না? অর্থাৎ এই যে দেখো 1 লিখেছি, মানে এইটার জন্য, ঠিক আছে? এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের উপরে 4 এবং 5-এর উপর পৌনঃপুনিক আছে, মানে 2টি অঙ্কের উপর। এই যে দেখো 2 লিখেছি, মানে যতটির উপর আছে বা নেই মানে তত সংখ্যাগুলো এই যে এইভাবে লিখবে, ঠিক আছে? এবং একইভাবে এটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে 4 2 3 এই তিনটির উপর পৌনঃপুনিক আছে, তার মানে কি এই যে দেখো 3 লিখলাম। আশা করি বুঝতে পারছো। এখন 1 2 3-এর লসাগু কত বলো তো? 6, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন এই যে সর্বোচ্চ মান পেলাম এবং লসাগুর মান পেলাম, এই দুটো মান দিয়ে আসলে কি করব আমরা? ঠিক আছে, দেখো এই সর্বোচ্চ মানটা হবে, মানে সর্বোচ্চ মান 2 পেয়েছি, তাই না? এই 2টা হবে, মানে এই 2-এর মানে হচ্ছে যে দশমিকের পরে আমাদেরকে 2টি অনাবৃত্ত অঙ্ক বসাতে হবে, ঠিক আছে? এবং এই লসাগু 6-এর মানে হচ্ছে দশমিকের পরে আমাদেরকে 6টা অঙ্ক বসাতে হবে যাদের উপর পৌনঃপুনিক থাকবে বা আবৃত্ত অঙ্ক বসাতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু হিসেব করতে হবে তোমাদের, ঠিক আছে? বক্সটা না আঁকালেও চলবে, তোমরা শুধু এই অনাবৃত্তির হিসেবটা লিখবে, সর্বোচ্চ মান লিখবে সমান সমান, আর এইভাবে শুধু সংখ্যাগুলো লিখলেই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো ঠিক এখন আমরা বসাবো, মানে প্রথমে অনাবৃত্ত অঙ্ক বসাবো, ঠিক আছে? কারণ সদৃশ করার ক্ষেত্রে কিন্তু এইটাই নিয়ম, ঠিক আছে? দেখো দশমিকের পরে এইখানে লক্ষ্য করবে আগে, ঠিক আছে? এখানে কিন্তু এটা তো সমাধান, তাই না? লক্ষ্য করবে এই অংশে। দেখো দশমিকের পরে যেহেতু আমাদের অনাবৃত্ত অঙ্ক বসাতে হবে, কিন্তু দেখো 5 দশমিকের পরে কিন্তু অনাবৃত্ত অঙ্ক এইখানে নেই, তাই না? তুমি কি ইচ্ছে করে বানিয়ে লিখতে পারবে যে এখানে অন্য কিছু দেবে? তা কিন্তু পারবে না, ঠিক আছে? দেখো এখানে আমরা একটা কিছু করতে পারি, ধার করব, ঠিক আছে? মনে মনে ধার করে নেব, মানে এটা নেওয়া যায়, ঠিক আছে? এখানে 6-এর উপর পৌনঃপুনিক আছে কথাটির মানে হচ্ছে 6টা পৌনঃপুনিক সংযুক্ত, ঠিক আছে? মানে 6টা বারবার আসবে। এখান থেকে আমরা 2টি অঙ্ক নিলাম, মানে 6কে আমরা 2বার এই যে দেখো এনে ফেলেছি, মানে ধার হিসেবে, মানে মনে করো যে এইভাবে আনা যায়, মানে এইভাবে আনা যায়, ঠিক আছে? এভাবে আনা যায়। 2টা 6 কেন আনলাম? এই যে দেখো অনাবৃত্তের অঙ্ক সংখ্যা হবে 2টি, মানে 2টি সংখ্যা আনতে হবে যেগুলো অনাবৃত্ত, মানে পৌনঃপুনিক থাকবে না যাদের মাথায়, ঠিক আছে? দেখো আমরা 6 আনলাম, দুটি, মানে আমরা 2টি 6 আনলাম, তাই না? কিভাবে আনলাম? এটা কিন্তু মানে বানিয়ে আনিনি, ঠিক আছে? এই যে মানে তোমার এই যে এটা থেকে এনেছি, মানে 6-এর উপর পৌনঃপুনিক আছে না, এটা থেকে এনেছি। যখন তোমার অনাবৃত্ত অঙ্ক দেওয়া থাকবে না তখন তুমি পৌনঃপুনিকের মানে আবৃত্ত অঙ্কের ভেতর থেকে তোমাকে আনতে হবে, ঠিক আছে?
আমরা 2টা 6 নিলাম, 7 8 কিন্তু নিতে পারবে না, কারণ এখানে 6 আছে, তুমি 7 8 কেন নেবে, ওটা তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে যেটা থাকবে তার ভিতর থেকে আনবে, এক কথায় শেষ। ঠিক আছে, আমরা 2টা 6 লিখলাম, তার মানে কি অনাবৃত্তের হিসেব কিন্তু শেষ, মানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 2টি হবে, এবং 2টি কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। ঠিক আছে, কিভাবে বসালাম, এখানে কিন্তু ছিল না অনাবৃত্ত অঙ্ক, আমরা কিন্তু ধার করেছি, মানে মনে মনে ধার করেছি, এভাবে আনা যায়। ঠিক আছে, এই 6-এর ভেতর থেকে কিন্তু নিয়ে এসেছি আবৃত্ত অঙ্কের ভেতর থেকে। ঠিক আছে, এখন আমরা আবৃত্তির হিসেব করব, মানে দশমিকের পরে অনাবৃত্ত যেহেতু বসিয়ে ফেলেছি, এখন আবৃত্ত অঙ্ক সংখ্যাও তো বসাতে হবে, তাই না? দেখো লসাগু 6 পেয়েছি, তার মানে কি, মানে 6টা আবৃত্ত অঙ্ক বসাতে হবে। দেখো এখানে কিন্তু দশমিকের পরে দেখো, এখানে লক্ষ্য করবে 6-এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ এই 6টা আমরা 6 বার লিখব। দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। দেখো প্রথমটার উপর পৌনঃপুনিক দেবে এবং শেষেরটার উপর পৌনঃপুনিক দেবে, তাহলে মানে সবগুলোর উপর বোঝাবে পৌনঃপুনিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এটার ক্ষেত্রেও দেখো, এটার ক্ষেত্রে দেখো তোমার দশমিকের পরে একটা পৌনঃপুনিকবিহীন অঙ্ক আছে। ঠিক আছে, এখন ওইটা বসালাম, কিন্তু আমাদের তো বসাতে হবে দুটো, তাই না? মানে দুটো অনাবৃত্ত অঙ্ক বসাতে হবে, যেহেতু একটা আগে থেকে আছে এটা বসিয়ে দিলাম, আরও একটা তো আনতে হবে, তাই না? ওই একটা কোথায় পাবো, আর তো নেই এখানে, ওই যে ধার করতে হবে, মানে পরের পরের সংখ্যা থেকে বা পৌনঃপুনিক সংযুক্ত সংখ্যা বা অঙ্ক থেকে তোমাকে আনতে হবে। দেখো 4-এর উপর পৌনঃপুনিক আছে, এখান থেকে আমরা একটা 4 নিয়ে আসলাম, এই যে দেখো 4 নিয়ে এসেছি। ঠিক আছে, এটার কিন্তু হিসেব শেষ, অনাবৃত্তির হিসেব কিন্তু শেষ করে ফেলেছি আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 3 4, এখন আমরা মানে আবৃত্তির হিসেব করব, মানে 6টা, সরি, দেখো 6টা তোমার পৌনঃপুনিক সংযুক্ত অঙ্ক হবে। দেখো যেহেতু পৌনঃপুনিক সংযুক্ত একটা অঙ্ক 4 থেকে আমরা একটা অনাবৃত্ত অঙ্ক লিখেছি, তাই এই 4টা আগে লেখা যাবে না। ঠিক আছে, এটার হিসাবটা শেষ করে ফেলেছি, আমরা 5টা আগে লিখব। দেখো 5, যেহেতু 4 5 রিপিট করবে, বারবার আসবে, তাই আমরা 5কে আবার লিখলাম, আবার 4কে লিখলাম, আবার 5কে লিখলাম, আবার 4কে লিখলাম, আবার 5কে লিখলাম, আবার 4কে লিখলাম। কিন্তু হিসেব করে রাখতে হবে যে এইভাবে লিখতে লিখতে যেন 6টার কম বা বেশি যেন না হয়। দেখো 5 4 দুটো, 5 4 4টি, 5 4 তার মানে 4 আর 2 কত হয় 6, মানে 6টি আবৃত্ত অঙ্ক বসিয়ে ফেলেছি। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পারছো তোমরা, এইভাবে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রে দেখো 7 8 দশমিকের পরে আগেই, মানে প্রশ্নের মধ্যে বা এই যেই ভগ্নাংশের মধ্যে, ঠিক আছে, অসদৃশ ভগ্নাংশের মধ্যে তোমার দুটো কিন্তু অনাবৃত্ত অঙ্ক আগে থেকেই ছিল, তার মানে এই দুটো বসিয়ে দিই, ভালো হলো, আর ধার করতে হবে না, তাই না? এই যে দেখো সর্বোচ্চ মান 2, মানে দুটি অনাবৃত্ত অঙ্ক বসাতে হবে দশমিকের পরে। দেখো 7 এটা আমরা বসিয়ে ফেলেছি, এটার কাজ শেষ। এখন আমরা আবৃত্তির হিসেব করব, 6, মানে 6টি আবৃত্ত অঙ্ক বসাতে হবে। এই যে 4 2 3, তাই না, এই তিনটে কিন্তু আবৃত্ত, এই তিনটিকে আমরা রিপিট করব। ঠিক আছে, 4 2 3 4 2 3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো 4 2 3 তিনটি, 4 2 3 আরও তিনটি, তার মানে 6টি হয়ে গেছে। দেখো লসাগু 6, মানে 6টি অঙ্ক কিন্তু আমরা আবৃত্ত বসিয়ে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আবৃত্ত অঙ্ক বসিয়ে দিয়েছি। এখন দেখো তুমি, আমি বলেছিলাম যে প্রতিটির দশমিকের পরে যতগুলো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে ততটাই, মানে যতগুলো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে আর যতটা আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে তাদের প্রত্যেকেই কিন্তু একই সমান সংখ্যক বসানো হয়েছে। এটার ক্ষেত্রেও সমান সংখ্যক, এটার ক্ষেত্রেও সমান সংখ্যক, এটার ক্ষেত্রেও সমান সংখ্যক। ঠিক আছে, দেখো কিভাবে 6 6 দুটি অনাবৃত্ত, 3 4 দুটি অনাবৃত্ত, তারপর 7 8 দুটি অনাবৃত্ত, আবার এখানে 6টি আছে আবৃত্ত, এখানেও 6টি আছে আবৃত্ত, তুমি গুণে দেখো, এবং এখানেও 6টি আছে আবৃত্ত, মানে সমান সংখ্যক অনাবৃত্ত ও আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে প্রতিটির ক্ষেত্রে। তার মানে এখন দেখো এই যে এগুলো হচ্ছে সদৃশ করা রূপ। ঠিক আছে, এগুলো হচ্ছে সদৃশ করা রূপ, এরা কিন্তু এখন একে অপরের মানে সদৃশ বা যমজ ভাই বলতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে কিন্তু তোমরা হিসেব করবে। চলো আমরা প্রচুর প্র্যাকটিস করব, প্রচুর অঙ্ক সমাধান করব। ঠিক আছে, এক ক্লাসেই সব একদম শেষ করে ফেলবো। ঠিক আছে, একদম বোর্ড প্রিপারেশন সব হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন আমরা এগুলোকে সদৃশ পরিণত করব। ঠিক আছে, একদম সহজ নিয়ম। ঠিক আছে, মানে নতুন নতুন ধারণা আসবে, সেগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে দেখো 7 6 4 3 4টি অনাবৃত্ত অঙ্ক আছে। এই যে দেখো 4 বসিয়েছি, এইভাবে বসাতে হবে কারণ আমাদেরকে সর্বোচ্চ মানটা নিতে হবে। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে 0টি অনাবৃত্ত অঙ্ক আছে, মানে একটির উপরও নেই, তার মানে আমরা 0 লিখলাম, তার মানে 0 লিখলাম, তাই না?
এবং দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে দুটি অঙ্কের উপর পৌনঃপুনিক নেই, মানে অনাবৃত্ত অঙ্ক আছে দুটি, এই যে 2 লিখলাম। এখন এগুলোর মধ্যে সর্বোচ্চ দেখো 4 আছে, তাই না? এটাই আমাদের সর্বোচ্চ মান হবে। ঠিক আছে, আমরা কিন্তু অনাবৃত্তির হিসেব করে ফেলেছি, এখন আমরা আবৃত্তির হিসেব করব। ঠিক আছে, দেখো দেখো দশমিকের পরে এইটার ক্ষেত্রে কিন্তু এমন কোনো অঙ্ক নেই যাদের উপর পৌনঃপুনিক আছে। দেখো এটা তো ঝামেলায় পড়ে গেলে, তাই না? যে ভাইয়া এখন কি লিখবো, এখানে তো পৌনঃপুনিক নেই। দেখো শূন্যটি লিখবে, একইভাবে যেখানে শূন্য লিখলে এখানেও শূন্যটি লিখবে। ঠিক আছে, মানে দশমিকের পর যেহেতু একটির উপরও আবৃত্ত বা পৌনঃপুনিক নেই, ঠিক আছে, তাই একটির উপরে নেই মানে কি, শূন্যর উপরে আছে, মানে শূন্যটির উপরে, তাই না? মানে শূন্য মানেই তো কিছুই না, তাই না? এখানে শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে দুটি অঙ্কের ওপর পৌনঃপুনিক আছে, মানে এই যে দেখো 2 লিখলাম কারণ দুটি আবৃত্ত আছে। এবং এইটার ক্ষেত্রে দেখো 3, 4, 6 দশমিকের পরে 3টি অঙ্কের ওপর আবৃত্ত আছে, অর্থাৎ এই তিনটি কিন্তু মানে এই যেখানে 3 লেখা হবে। ঠিক আছে, এখন তুমি 0, 2, 3-এর লসাগু নাও। এক্স্যাক্টলি তোমাদের গণিতের ভাষায় শূন্যের লসাগু কিন্তু নেওয়া যায় না। ঠিক আছে, এখন তো ঝামেলায় পড়ে গেলে যে ভাইয়া এটা কিভাবে করব, এখন তো লসাগু নেওয়া যায় না, এটা তো মানে সিস্টেমটা মানে একদম ভেস্তে গেল, এটা তো আর ক্যালকুলেশন করতে পারবো না। দেখো শূন্যের যেহেতু লসাগু নেওয়া যায় না, তাই শূন্যকে তুমি বাদ দিয়ে দাও, হিসেবের কাতার থেকেই বার করে দেবে। ঠিক আছে, শূন্য বাদে যারা পড়ে থাকবে তাদের লসাগু নিতে হবে শুধু। ঠিক আছে, এটা কিন্তু মৌলিক জ্ঞান, এটা মনে রাখবে। ঠিক আছে, না হলে তোমরা পরীক্ষায় যখন শূন্য পাবে তখন ভুলে যাবে এটা তো ভাইয়া মনে হয় শেখায়নি, আসলে শিখিয়েছি। ঠিক আছে, অর্থাৎ শূন্য যদি পাও শূন্যকে বাদ দিয়ে দেবে, ভ্যানিশ করে ফেলবে, মানে মনে মনে ভ্যানিশ করে ফেলবে। শূন্য বাদে যাদের পাবে তুমি, যাদের যে সংখ্যাগুলো পাবে তাদের লসাগু তুমি বের করে নেবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। 2 আর 3-এর লসাগু 6। ঠিক আছে, প্রচুর ঠান্ডা লেগেছে বুঝলে, মানে বৃষ্টিতে ভিজেছি গতকাল, সেই জন্য প্রচুর কাশ আছে। ঠিক আছে, আশা করি তোমরা মানিয়ে নেবে। দেখো লসাগু 6 পেয়েছি, সর্বোচ্চ মান 4 পেয়েছি, তাই না? এখন দেখো দশমিকের পরেই কিন্তু হিসেব করতে হবে, মানে সংখ্যা বসাতে হবে বা অঙ্ক বসাতে হবে। দেখো 1 দশমিক লিখলাম, এটা প্রশ্ন থেকে লিখলাম। এখন দশমিকের পরে 4টি অঙ্ক অনাবৃত্ত বসাতে হবে এই প্রতিটির ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এইটার ক্ষেত্রে আমরা বসাই দশমিকের পরে এই 4টির কিন্তু অনাবৃত্ত, এই 4টি বসিয়ে দিই, তাই না? ভালো হবে না, মানে এত ঝামেলা পোহাতে হবে না, তাই না? 7, 6, 4, 3, দেখো এই 4টি বসিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আবৃত্ত অঙ্ক তো নেই ভাইয়া, এখানে কি করব, এটা তো ঝামেলা হয়ে গেল, কঠিন হয়ে যাচ্ছে না? দেখো দেখো আবৃত্ত অঙ্ক বসাতে হবে আমাদের 6টি, তাই না? দেখো এইখানে যেহেতু কোনো আবৃত্ত অঙ্ক নেই, তার মানে কয়টি আছে বলো তো? শূন্যটি আছে, মানে একটিও না। তাই আমরা শূন্যকে লিখতে পারবো। ঠিক আছে, মানে শূন্যর উপর যদি পৌনঃপুনিক দিয়ে 6বার লিখো, যতবার লেখো তেমন একটা ক্ষতি হবে না, মানে কিছুই হবে না, এটা নিয়ম। ঠিক আছে, এটা মনে রাখো, শূন্যর উপর তুমি দিতে পারবে, মানে শূন্যকে তুমি বারবার লিখতে পারবে পৌনঃপুনিক আকারে, এতে কোনো ক্ষতি হবে না, কেউ কোনো ভুল ধরতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, মৌলিক জ্ঞান, এটা মনে রাখবে। যখন তোমরা আবৃত্ত অঙ্ক পাবে না পরীক্ষার হলে, মানে যদি এরকম কোনো প্রশ্ন দিয়ে দেয়, তখন তোমরা কিন্তু মানে মানে হয়ে যেও না, বিভ্রান্ত হয়ে যেও না। ঠিক আছে, বিভ্রান্ত হয়ে যেও না, তোমরা তখন শূন্য বসিয়ে দেবে। এই 6টি মানে লসাগু ততটি শূন্য বসিয়ে দেবে, এবং প্রথমটি এবং শেষের মাথার, মানে প্রথমটির মাথায় এবং শেষেরটির মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবে। ফলে বোঝানো হবে যে প্রতিটির মাথায় পৌনঃপুনিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু শূন্যের নিয়ম, মানে শূন্যের নিয়ম না, মানে শূন্য বসানো যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যখন তোমার আবৃত্ত অঙ্ক পাবে না, তোমরা আবৃত্ত অঙ্ক পাবে না, তখন তোমরা শূন্য বসাতে পারবে। ঠিক আছে, দেখো এখন আমরা এইটার ক্ষেত্রে হিসেব করব। সর্বোচ্চ মান 4, তার মানে কি দশমিকের পরে মানে 4টি অঙ্ক লিখতে হবে অনাবৃত্ত। কিন্তু দেখো এখানে কিন্তু অনাবৃত্ত অঙ্ক নেই, তার মানে কি এবার কি শূন্য লিখবো? না না না, শূন্য লেখা যাবে না, কিন্তু এবার ধার করতে হবে। ঠিক আছে, এই যে পৌনঃপুনিক সংযুক্ত অঙ্ক আছে না 2, 4, এখান থেকে আমরা মানে ধার করব, মানে মনে মনে আনবো, এখান থেকে মানে 4টি অঙ্ক বের করে আনবো। ঠিক আছে, 2, 4, 2, 4 এইভাবে লিখতে হবে কিন্তু, মানে পরপর 2 লিখবে একবার, 4 আরেকবার, 2 একবার, 4 আরেকবার, এভাবে 4বার লিখতে হবে, কারণ সর্বোচ্চ মান 4। ঠিক আছে, 4টি অঙ্ক লিখতে হবে, 2, 4, 2, 4, এদের মাথায় কিন্তু পৌনঃপুনিক দেওয়া যাবে না, যদিও তুমি পৌনঃপুনিক সংযুক্ত অঙ্কের ভেতর থেকে নিয়ে এসছো এদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো অনাবৃত্তির হিসেব কিন্তু শেষ, এখন আমরা আবৃত্তির হিসেব করব। আবৃত্ত সংখ্যা হবে 6টি। ঠিক আছে, এই যে দেখো এখানে এখানে দেওয়া আছে 2টির ওপর, তাই না? 2 আর 4, এই দুটো দুটো অঙ্ককে আমরা রিপিট করব 6 পর্যন্ত। দেখো
2 4 2বার হলো, 2 4 4বার হলো, 2 4 6বার হলো, এই যে দেখো 6বার লিখে নিয়েছি। দেখো এটা কিন্তু প্রথমটার মাথায় পৌনঃপুনিক দেবে এবং শেষেরটার মাথায় পৌনঃপুনিক দেবে, ঠিক আছে? এটা কিন্তু নিয়ম, ঠিক আছে? মানে প্রথম এবং শেষেরটার মাথায় দিলেই সবার উপর বোঝাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো এইটা আর এইটা কিন্তু সদৃশ হয়ে গেছে, এখন শেষ একটা আছে এইটা, তাই না? দেখো অনাবৃত্ত অঙ্ক সর্বোচ্চ মান পেয়েছি 4, দশমিকের পরে কি হবে তোমার? দেখো দশমিকের পরে তোমার 7 8, এটাকে আমরা কি লিখবো, মানে দুইবার লিখেছি, মানে 7 8, মানে এটাকে একবার লিখলাম, 7কে একবার 8কে একবার, মানে দুইটি অঙ্ক কিন্তু কমপ্লিট। কিন্তু আরও দুইবার লিখতে হবে, কিন্তু এই দুটোকে তো দুইবার লেখা যাবে না, কারণ এই দুটো কিন্তু অনাবৃত্ত আগে থেকেই ছিল এবং এই দুটো কিন্তু বারবার রিপিট হবে না। আমরা জানি অনাবৃত্ত কখনো রিপিট হয় না, ঠিক আছে? অনাবৃত্ত কখনো রিপিট হয় না, আবৃত্ত রিপিট হয়, মানে যাদের উপর পৌনঃপুনিক আছে তারাই রিপিট হয়, আর যাদের উপর নেই তারা রিপিট হয় না, ঠিক আছে? এখন আমরা কি করব, ওই যে ধার করব, ঠিক আছে? এই যে পৌনঃপুনিকের ভেতর থেকে ধার করব। 3-এর ওপর পৌনঃপুনিক আছে, 4-এর ওপর আছে, ঠিক আছে? এখন এই দুটোকে আমরা ধার করে আনলাম, এই যে দেখো 3 4 লিখলাম, কিন্তু পৌনঃপুনিক দেওয়া যাবে না, ঠিক আছে? এখন দেখো যেহেতু এই দুটো দেওয়ার ফলে আমাদের অনাবৃত্তির হিসেব শেষ হয়ে গেছে, এখন আমরা আবৃত্তির হিসেব করব, মানে 6বার লিখব পৌনঃপুনিক সংযুক্ত অঙ্কগুলোকে, ঠিক আছে? যেহেতু পৌনঃপুনিক মানে এই যে আবৃত্তির ভেতর থেকে দুইটি অঙ্ক নিয়ে ফেলেছো, তার মানে 3 আর 4কে, মানে 3 আর 4কে দিয়ে শুরু করা যাবে না, শুরু করতে হবে এই যে 6 থেকে, ঠিক আছে? তারপর আবার তুমি 6 3 4 6 3 4 এভাবে লিখতে পারবে, ঠিক আছে? দেখো 6 3 4 6 3 4 তিনবার লিখলাম, কিন্তু আবার লিখতে হবে 6 3 4 এইভাবে কিন্তু, ঠিক আছে? দেখো 6বার হয়ে গেছে, 1 2 3 1 2 3, মানে 6বার। আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? এখন কিন্তু এইটা 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 পরস্পর যমজ ভাই একে অপরের, ঠিক আছে? মানে এরা সদৃশ হয়ে গেছে। মানে আমরা যখন যোগ বিয়োগ করব, ঠিক আছে? ঠিক তখন, মানে যখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে, তখন কিন্তু মানে আমাদের সদৃশ করে নিতে হবে, ঠিক আছে? তখন কিন্তু আমি সদৃশ করে দেব না, ঠিক আছে? এখানে অনেক প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তখন তোমরা নিজেরা সদৃশ করে নেবে, ঠিক আছে? দেখো আমরা আরও কিছু প্র্যাকটিস করব। এখন এই যে দেখো মানে কিছু অঙ্ক করব, ঠিক আছে? দেখো দেখো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 2.3, দেখো পৌনঃপুনিক আছে, দেখো দশমিকের পরে পৌনঃপুনিক নেই, এটার উপরে মানে পৌনঃপুনিক বিহীন অঙ্ক আছে 0টি, এই যে 0। দশমিকের পরে পৌনঃপুনিক সংযুক্ত অঙ্ক আছে 1টি, এই যে দেখো 3-এর ওপর আছে পৌনঃপুনিক, এই যে দেখো 1 লিখলাম। অনাবৃত্তির হিসেব শেষ, এখানে সর্বোচ্চ সংখ্যা 1, ওই যে দেখো 1 লিখেছি। এবং আবৃত্তির হিসেব করব এখন। দেখো আরেকটা কথা, সরি, মানে কোনটা বোঝালাম দেখো, মানে একটা কথা বোঝাই আমি মনে হয় একটু, মানে এইটাই মনে হয় যায়নি, তাই না? দেখো আমি একটু আবার বোঝাচ্ছি, ঠিক আছে? ওইটা ভুলে যাও। দশমিকের পরে এইটার ক্ষেত্রে তোমার অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আছে 0টি, তাই না? এই যে 0 লিখেছি। এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে 1টি, এই যে 2-এর ওপর পৌনঃপুনিক নেই, তার মানে কি একটা অনাবৃত্ত, এই যে 1 লিখলাম। এখন এখান থেকে সর্বোচ্চ মান নাও তুমি, 1 হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমরা আবৃত্তির হিসেব করব। দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে 1টির উপর আবৃত্ত আছে, মানে পৌনঃপুনিক আছে, তার মানে 1 লিখলাম। আবার এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে 3 5-এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ দুটি অঙ্কের উপর আবৃত্ত বা পৌনঃপুনিক আছে, ঠিক আছে? আমি আবৃত্ত বলছি যাতে বুঝতে পারো, ঠিক আছে? তোমরা মুখে পৌনঃপুনিক বলবে, ঠিক আছে? দেখো তার মানে 2টি লিখলাম, মানে 2 লিখলাম, ঠিক আছে? এদের লসাগু কত? 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, ঠিক আছে? এখন দেখো দশমিকের পরে কত সংখ্যক মানে অনাবৃত্ত অঙ্ক বসবে? এক একবার এক বসবে, ঠিক আছে? মানে এক অঙ্ক মানে একবার লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে সর্বোচ্চ মান 1 পেয়েছি। দেখো দশমিকের পরে কিন্তু এইখানে অনাবৃত্ত অঙ্ক নেই, তাহলে কি করব? ধার করব। 3-এর ভেতর থেকে আমরা একটা 3 আনলাম, যেটা অনাবৃত্ত বানিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে আনা যায়, ঠিক আছে? এবং লসাগু যেহেতু 2, তার মানে 2বার হবে তোমার আবৃত্ত অঙ্ক। এই যে 3-এর উপর পৌনঃপুনিক আছে, এটাকে 2বার লিখবো, এই যে একবার, এই যে একবার, মানে পৌনঃপুনিক চিহ্ন কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? একইভাবে এটার ক্ষেত্রেও দেখো দশমিকের পরে যেহেতু একটাও তোমার অনাবৃত্ত অঙ্ক বসবে, দেখো প্রশ্নের মধ্যে বা এই যে এখানেই কিন্তু 2 আছে যেটা অনাবৃত্ত, এটাকে আমরা একবার বসিয়ে দিলাম, এটার কাজ শেষ। এবং এটার কাজ এখন করব। যেহেতু এখানে দশমিকের পরে দুটি অঙ্কের ওপর আবৃত্ত আছে বা পৌনঃপুনিক আছে, তাই দেখো এই দুটোকে আমরা একবার লিখবো, মানে 3কে একবার লিখবো, 5কে একবার লিখবো। দেখো দুইটি কিন্তু আবৃত্ত অঙ্ক বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এইটা আর এটা যমজ ভাই বা সদৃশ হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো
এখন আমরা এইখানে কোথায় গেল, ও হ্যাঁ, আমরা তো নতুন অঙ্কই সমাধান করছি, তাই না? দেখো 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 এই অঙ্কটা মানে এই খ নম্বর এখন আমরা সমাধান করব। দেখো 7.26, মানে এটা তোমরা পড়ে নাও, ঠিক আছে? আমি এখন সমাধান করাই। এইটার পরে দেখো দশমিকের পরে কিন্তু একটির উপর অনাবৃত্ত অঙ্ক আছে, মানে মানে আবৃত্ত নেই, মানে দুইয়ের উপর পৌনঃপুনিক নেই, তার মানে কি এই যে এক লিখলাম, ঠিক আছে? আবার এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে দুইটি অঙ্কের উপর অনাবৃত্ত বা পৌনঃপুনিক নেই, অর্থাৎ এই যে দুই লিখলাম, ঠিক আছে? এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যাকে মানে সর্বোচ্চ মানকে দুই, এই যে দুই লিখলাম। এবং এখন আমরা আবৃত্তির হিসেব করব। দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে দেখো একটির ওপর আবৃত্ত আছে বা পৌনঃপুনিক আছে, তার মানে কি এক লিখলাম। এবং এটার ক্ষেত্রে দশমিকের পরে একটির উপর পৌনঃপুনিক আছে, মানে আবৃত্ত একটির উপর আছে, তার মানে কি এক লিখলাম। এক আর একের লসাগু হচ্ছে 1, ঠিক আছে? এখন আমরা মানে দশমিকের পরে মানে সদৃশ করার জন্য মান বসাবো বা অঙ্ক সংখ্যা বসাবো, ঠিক আছে? এটা নিয়ম। দেখো দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে দুইটি। দেখো দুই, যেহেতু এইখানে দুই অনাবৃত্ত একটা আগে থেকেই ছিল, তাই এটাকে আমরা বসিয়ে দিয়েছি, এই যে দেখো, ঠিক আছে? এবং আরেকটা ধার করতে হবে, কারণ আরেকটা তো আর বানিয়ে লিখতে পারবো না, তাই না? এই পৌনঃপুনিকের ভেতর থেকে তুমি একটা নিয়ে আসো 6, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আবৃত্তির হিসেব করব, মানে আবৃত্ত অঙ্ক হবে একটি। এইখানে দেখো 6-এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, তার মানে 6কে আমরা একবার লিখব, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেছে। এখন এটার ক্ষেত্রে দেখো দুইটি যেহেতু অনাবৃত্ত অঙ্ক হবে, দেখো এইখানে কিন্তু আগেই 2 আর 3 অনাবৃত্ত আকারে ছিল, তার মানে এই দুটো লিখলেই আমার এইটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 2 আর 3 লিখলাম, শেষ, মানে দুইটি অঙ্ক অনাবৃত্ত নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে একটি। 7-এর উপর যেহেতু এখানে পৌনঃপুনিক আছে, তাই এটাকে একবার লিখব, এই যে দেখো একবার লিখেছি। এখন এইটা আর এটা কিন্তু যমজ ভাই, মানে সদৃশ হয়ে গেছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। দেখো দেখো এখানে এইটার ক্ষেত্রে দেখো 5.7-এর ক্ষেত্রে দেখো দশমিকের পরে পৌনঃপুনিক কয়টির উপর আছে? 0টির উপর, মানে একটির উপরও না, তার মানে কি 0টির উপরে, এই যে দেখো 0 লিখেছি। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু 0টি, মানে একটার উপরেও পৌনঃপুনিক সংযুক্ত, মানে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্কই নেই, ঠিক আছে? মানে পৌনঃপুনিক বিহীন অঙ্ক সংখ্যা এখানে 0, মানে একটির উপরও পৌনঃপুনিক নেই এমন কোনো অঙ্ক নেই, ঠিক আছে? অর্থাৎ এই যে 0। একইভাবে এটার ক্ষেত্রেও কিন্তু দেখো দশমিকের পরে পৌনঃপুনিক দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ পৌনঃপুনিক বিহীন কোনো অঙ্ক নেই, তার মানে 0 লিখলাম, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস কি, আমি রাইটিং একটু মানে স্লাইড যখন বানিয়েছি তখন একটু ভুল লিখেছি। দেখো সর্বোচ্চ মান এখানে 4 লিখেছি। সরি, প্রচুর কাশ হচ্ছে, ঠিক আছে? তোমাদের ডিস্টার্ব হচ্ছে হয়তো, আমি ক্ষমা চাইছি। দেখো এখানে 0 সর্বোচ্চ মান কিন্তু এখানে 0ই হবে, ঠিক আছে? দেখো সর্বোচ্চ মান এখানে 4 লিখেছি, এখানে 4 হবে না, ঠিক আছে? এখানে 0 হবে, কারণ এখানে দেখো এখানে তিনটির মধ্যে সর্বোচ্চ একমাত্র 0 আছে, 0-র চেয়ে বড় কোনো অঙ্ক নেই, মানে সংখ্যা নেই, ঠিক আছে? আমি এখানে যখন ভিডিওটা আপলোড করব তখন তোমাদেরকে এখানে 4-এর বদলে 0 লিখে দেবো এডিট করে, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। দেখো কারেকশন কিন্তু করে দিয়েছে। দেখো এবার আমরা আবৃত্তির হিসেব করব। এইটার পরে তোমার আবৃত্ত অঙ্ক আছে একটি, তাই না? এই যে 1 লিখলাম। এটার পরে আবৃত্ত অঙ্ক আছে দুটি, 3 এবং 4, এই যে 2 লিখলাম। এটার পরে আবৃত্ত অঙ্ক আছে 3টি, 2, 4, 5, এই যে 3 লিখলাম। 1, 2, 3-এর লসাগু কত হয়? 6 হয়, তাই না? দেখো আমরা কিন্তু লসাগু 6 পেয়ে গেছি। এখন আমরা মানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা বসাবো, আবৃত্ত এবং অনাবৃত্ত অঙ্ক সংখ্যা বসাবো, তাহলে আমাদের সদৃশ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু 0 হবে সর্বোচ্চ মান, তাই 0 বার অনাবৃত্ত অঙ্ক লিখতে হবে, মানে একবার না লিখলেও চলবে, মানে একবারও না, ঠিক আছে? না লিখলেই চলবে, একবারও লিখতে হবে না, ঠিক আছে? সরাসরি আমরা এখন আবৃত্তির হিসেব করব, ঠিক আছে? মানে প্রতিটির ক্ষেত্রে দেখো আমি কিন্তু অনাবৃত্ত অঙ্ক সংখ্যা বসাইনি, মানে 0 বার, ঠিক আছে? মানে একবারও বসানো যাবে না, বসাতে পারবে না, ঠিক আছে? মানে মানে দেওয়া যাবে না, ঠিক আছে? দেখো লসাগু যেহেতু 6 পেয়েছি, তার মানে কি 6 বার, মানে 6 বার লিখতে হবে তোমার পৌনঃপুনিক সংযুক্ত অঙ্ক। এইটার ক্ষেত্রে 7-এর ওপর পৌনঃপুনিক আছে, ঠিক আছে? 7-এর ওপর আছে, তাই না? তার মানে 7কে 6 বার লিখতে হবে, 1, 2, 3, 4, 5, 6। দেখো হয়ে গেছে কিন্তু এটার কাজ।
এখন এটার ক্ষেত্রে দেখো 3 4কে আমরা 6 পর্যন্ত লিখবো, ঠিক আছে, বারবার রিপিট করে। একবার লিখলাম 3, আবার 4, আবার 3, আবার 4, আবার 3, আবার 4, ঠিক আছে, 6 পর্যন্ত লিখেছি, মানে 6 বার লিখেছি, ঠিক আছে, 6 বার লিখেছি, কারণ লসাগু 6। দেখো এটা কিন্তু হয়ে গেছে। আবার একইভাবে 2 4 5কে 6 পর্যন্ত লিখবো। 2 4 5 3বার হয়ে গেছে, 2 4 5 আরও 3বার, মানে কি 6বার হয়ে গেছে, ঠিক আছে। দেখো 2 4 5 কেন লিখলাম, কারণ পৌনপুনিকের হিসেব করছি না, তার মানে পৌনপুনিকগুলোই কিন্তু রিপিট করবে। এই যে এইখান থেকে তোমরা মানে দেখবে, মানে মানে দেখবে যে কার ওপর আছে কার ওপর নেই, ঠিক আছে। এগুলো কিন্তু সমাধান, এই যেগুলো, এগুলো মানে সদৃশ করা মান। এখন দেখো এইটা, এইটা এবং এইটা কিন্তু মানে সদৃশ হয়ে গেছে এরা, ঠিক আছে, যমজ ভাই হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা এইটা করব। দেখো 12.32, দশমিকের পরে পৌনপুনিক বিহীন অঙ্ক আছে দুটি, 3 আর 2, এই যে 2 লিখলাম। এইটার ক্ষেত্রে দশমিকের পরে পৌনপুনিক বিহীন অঙ্ক আছে একটি, যেটা হচ্ছে 1, ঠিক আছে, এই যে দেখো 1 লিখলাম, মানে একবার, ঠিক আছে। মানে এই সংখ্যায় লিখবো তা না কিন্তু, মানে একবার, কয়বার আছে দেখতে হবে সেটা এখানে লিখবে, ঠিক আছে। এবং এইটার পরে দেখো দশমিকের পরে 3 আর 2, মানে দুটি অঙ্কের ওপর পৌনপুনিক নেই, মানে পৌনপুনিক বিহীন অঙ্ক আছে দুটি, তার মানে কি 2 লিখবো। এদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে তোমার 2, ঠিক আছে। এটার এটা যদিও মিলে গেছে, কোনো সমস্যা নেই, যেহেতু 1টা এই দুটোর চেয়ে ছোট, তাই আমরা এখান থেকে সর্বোচ্চ মান হিসেবে কাকে নেব, 2কে নেব, ঠিক আছে। 2 হচ্ছে সর্বোচ্চ মান। এখন আমরা আবৃত্তির হিসেব করব, ঠিক আছে। দেখো এইটার ক্ষেত্রে দশমিকের পরে আবৃত্ত অঙ্ক সংখ্যা নেই, কিন্তু শূন্যটি আছে, তাই না, মানে একটিও আবৃত্ত অঙ্ক বা তোমার পৌনপুনিক সংযুক্ত অঙ্ক নেই। দেখো তার মানে কি শূন্য লিখব। এবং এইটার পরে দেখো দশমিকের পরে মানে 1-এর পরে 9-এর উপর পৌনপুনিক আছে, অর্থাৎ একটির উপর পৌনপুনিক আছে, তাই আমরা 1 লিখলাম। এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে তোমার 5 এবং 6-এর উপর পৌনপুনিক আছে, অর্থাৎ দুটি অঙ্কের উপর পৌনপুনিক আছে, অর্থাৎ এই যে দেখো 2 লিখলাম। এখন শূন্যটা বাদ দিয়ে দাও, কারণ শূন্যের লসাগু আমরা বের করতে পারবো না, এটা মানে বের করা যায় না, তাই শূন্য বাদে পড়ে থাকে কারা, 1 এবং 2, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক হবে 2টি। দেখো এইখানে লক্ষ্য করতে হবে কিন্তু, যখন আমরা মানে অঙ্ক সংখ্যা বসাবো। দেখো দশমিকের পরে কয়টি অনাবৃত্ত অঙ্ক আছে, 3 আর 2 আছে, এই 3 আর 2কে আমরা 2বার লিখবো, মানে 3কে একবার লিখবো, 2কে আরেকবার লিখবো, এই যে দেখো লিখে ফেলেছি। এখন আমরা আবৃত্ত অঙ্ক লিখবো। দেখো লসাগু 2 পেয়েছি, তার মানে কি 2টি আবৃত্ত অঙ্ক বসাতে হবে। কিন্তু সর্বনাশ, এখানে তো তোমার আবৃত্ত কোনো অঙ্ক নেই, তাই না। অর্থাৎ তুমি এখানে তুমি একটু ধার করবে, মানে ওই যে চালাকি খাটাবে, ঠিক আছে, মানে শূন্য বসালে কিছুই হয় না, ঠিক আছে। শূন্য বসালে এখানে তুমি বসাতে পারবে, 0 এবং 0, মানে 2টি বসাতে হবে, কারণ এখানে লসাগু 2 পেয়েছি, ঠিক আছে। লসাগু যেহেতু 2 পেয়েছি, তাই শূন্য কয়বার হবে, 2বার হবে। পৌনপুনিক কিন্তু অবশ্যই দেবে, মানে শূন্য যদি দাও কিছু হবে না, মানের কোনো তেমন একটা হয় না, ঠিক আছে, মানে নিয়ম এটা, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে 1-এর উপর পৌনপুনিক নেই, তার মানে এটাকে একবার লিখলাম, কিন্তু লিখতে তো হবে 2টি মান, তাই না, মানে 2টি অঙ্ক লিখতে হবে, একটি অঙ্ক লিখে থেমে গেলে তো চলবে না। আরেকটা অঙ্ক তো নেই, সেটা আমরা ধার করব এই যে 9 থেকে, মানে পৌনপুনিক সংযুক্ত অঙ্ক থেকে ধার করে একটা 9 বের করে আনলাম, ঠিক আছে, তাহলে হয়ে গেছে অনাবৃত্তির হিসাব। এবং আবৃত্তির হিসাব করব, মানে 2টি আবৃত্ত অঙ্ক বসবে। এই যে 9-এর উপর পৌনপুনিক আছে, এখানে লক্ষ্য করো, এই 9কে আমরা 2বার লিখব, এই যে একটা 9, এই যে একটা 9, ঠিক আছে। একইভাবে এইটার ক্ষেত্রেও কিন্তু একই হিসেব। দেখো এইখানে দেখো 3 2 কিন্তু আগে থেকে অনাবৃত্ত আকারে ছিল, তার মানে এই দুটোকে এক বসিয়ে দিলেই কাজ শেষ অনাবৃত্তের, তাই না, কারণ 2টি অঙ্ক বসাতে হবে, আর 3 একটা অনাবৃত্ত, 2 একটা অনাবৃত্ত, মানে পৌনপুনিক নেই যাদের উপর, ঠিক আছে, মানে 2টি কিন্তু বসিয়ে ফেলেছি। এখন আবৃত্তের হিসেব করব, মানে লসাগু 2 যেহেতু, তাই এই যে 5 আর 6-এর উপর যেহেতু পৌনপুনিক আছে, তাই এরা মানে 2বার লিখবো এদেরকে, ঠিক আছে, মানে 5কে একবার আর 6কে একবার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা কিন্তু সদৃশ করে ফেলেছি, ঠিক আছে, 3টিকে সদৃশ করে ফেলেছি, 3টি এখন যমজ ভাই, ঠিক আছে, বা যমজ ভাই বোন বলতে পারো, ঠিক আছে। দেখো যাই হোক, মানে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সমাধান করলাম 3-4টির মতো, তাই না। দেখো এখন আমরা যোগ ও বিয়োগ করব, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে এতক্ষণ অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ করতে হয় সেটা শিখিয়েছি। দেখো আমি যখন যোগ বিয়োগ করব তখন কিন্তু সদৃশ করা আর শেখাবো না। কেন শেখাবো না, কারণ দেখো মানে এটা তো এক ক্লাসে আমি সব কিছু শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আমি তোমাকে যেভাবে এই অসদৃশ থেকে সদৃশে যাওয়ার নিয়ম শেখালাম, যে কিছু প্র্যাকটিস করালাম, এগুলো পারলে তুমি ওগুলোও মানে
পরিণত করতে পারবে সদৃশে, ঠিক আছে? মানে যদি সব কিছুই দেখাই, মানে একদম ভেঙে ভেঙে সব কিছুই যদি করাই তাহলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যেভাবে এইভাবে বুঝিয়েছি এখানে, মানে কিছুই মানে তোমরা বুঝে গেছো অলরেডি, একদম তোমরা নিজেরাই এখন পারবে। তোমরা যদি এই শূন্যের নিয়ম মনে রাখতে পারো, যে শূন্য কখন হবে কখন হবে না, ঠিক আছে, এগুলো যদি মনে রাখতে পারো, ঠিক আছে, তাহলে আর এগুলো মনে রাখতে পারলে একদম তোমরা নিজেরাই সদৃশ করতে পারবে, ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি রিপিট করছি না, ঠিক আছে? এগুলো তোমরা কেটে কেটে দেখবে, মানে পজ করে দেখতে পারো, ঠিক আছে?